আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ, আমরা গর্ববোধ করি আমরা একজন মুসলিম। আপনারা গর্ববোধ করবেন। পবিত্র কোরআন যে আল্লাহর কিতাব এবং শ্রেষ্ঠ কিতাব, এই ভিডিওতে ইনশাআল্লাহ প্রমাণ হয়ে যাবে। আপনারা জানেন সূর্য, পৃথিবীকে আলোকিত করে কে? সূর্য। সেই সূর্যের কথা পবিত্র কোরআনে রয়েছে। এবং 1400 বছর আগে কে জানে, 1400 বছর আগে কে জানে যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? আলহামদুলিল্লাহ, এই কথা পবিত্র কোরআনে উল্লেখ করা রয়েছে। সূর্যের কোর তাপমাত্রা কত তা পবিত্র কোরআনে রয়েছে। আলহামদুলিল্লাহ, সায়েন্স তা প্রমাণ করেছে। আজকে 2024 আধুনিক যুগ। এখন এই আধুনিক যুগে সায়েন্স প্রমাণ করেছে সূর্যের তাপমাত্রা কত, পৃথিবী থেকে সূর্যের ডিস্টেন্স কত, পৃথিবীতে সূর্য কয়টি, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সায়েন্স প্রমাণ করেছে। সেই কথা সেই 1400 বছর আগেই পবিত্র কোরআনে উল্লেখ করা রয়েছে। আলহামদুলিল্লাহ, এটা কথা কে জানে ভাই? এটা মারাত্মক ব্যাপার। কে জানে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। পৃথিবী সৃষ্টি আল্লাহ করছে, সূর্য আল্লাহ করছে সৃষ্টি। কোনো মানুষ কোনো সায়েন্স সৃষ্টি করে নাই। সায়েন্স তা পরীক্ষা করে, আর পবিত্র কোরআন যে আল্লাহর কিতাব সেখান থেকে মিলে যায়। আলহামদুলিল্লাহ, এ থেকে প্রমাণিত হয় যে ইসলাম সঠিক পথ, সঠিক ধর্ম। পবিত্র কোরআন যে আল্লাহর কিতাব তাতে কোনো সন্দেহ নাই। এখন আমরা জানবো সায়েন্স এবং পবিত্র কোরআন। আমরা সবাই জানি সূর্য একটি কি? নক্ষত্র। এবং এই যে দেখেন, এটা যে কি? সূর্য। এটা নাম যে সূর্য, এটা 1400 বছর আগেই পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা যে সূর্য, এটা 1400 বছর আগেই পবিত্র কোরআনে রয়েছে। এবং এখন আপনাদের বলবো পবিত্র কোরআনে কোথায় রয়েছে। ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে দেখে থাকুন। পবিত্র কোরআনে 91 সূরা 91 আস-শামস। এবার যদি আমরা দেখি, আস-শামস এর অর্থ হচ্ছে সূর্য। আলহামদুলিল্লাহ, 1400 বছর আগে পবিত্র কোরআনে উল্লেখ করা রয়েছে যে এটার নাম, এই নক্ষত্রের নাম হচ্ছে সূর্য। এখন আমরা জানবো সূর্য কি নিয়ে গঠিত। এবং এই পবিত্র কোরআনের যে আস-শামস সূরাটা রয়েছে, এই সূরাটার সাথে যে সূর্য নামে যে সূরা রয়েছে, এই সূরার সাথে এই সূর্যের কি মিল, আপনারা অবাক হয়ে যাবেন। এর সাথে এই সূর্য আছে, সূর্য সম্বন্ধে যদি আমরা তথ্য নিই তাহলে আমরা বুঝতে পারবো এবং আয়াতের সাথে কি মিল। অবাক হয়ে যাবেন আপনারা। আলহামদুলিল্লাহ, গর্ববোধ হবে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, ইনশাআল্লাহ শেয়ার করে দিন। এখনো যারা যারা আমার ফেসবুক পেজটিকে ফলো করোনি, অবশ্যই তোমরা ফেসবুক পেজটিকে ফলো করে নিও। আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি আমরা দেখি সূর্য কি নিয়ে গঠিত, আমরা যদি সার্চ করি গুগলে সূর্য কি দিয়ে গঠিত, আমি গুগলে সার্চ করলাম সূর্য কি দিয়ে গঠিত। এখানে স্পষ্ট লেখা আছে সূর্য প্রধানত হাইড্রোজেন এবং হিলিয়াম উপাদান দিয়ে গঠিত। 74.9% হাইড্রোজেন এবং 2.8% হচ্ছে হিলিয়াম। প্রধানত হাইড্রোজেন এবং হিলিয়াম উপাদান নিয়ে গঠিত। তার সাথে অনেক উপাদান রয়েছে, যেমন রয়েছে ধাতু হচ্ছে 1%, অক্সিজেন হচ্ছে 1%, 0.3%, এবং হচ্ছে নিয়ন 0.2%, লোহা হচ্ছে 0.2%। এরকম আরো অনেক কিছু রয়েছে। কিন্তু ম্যান গঠনের যে সূর্য ম্যান গঠনের যে বেশি সংখ্যাটা সব থেকে, অর্থাৎ 74% যেটা আছে, অর্থাৎ হ্যাঁ, সেটা হচ্ছে তোমার হাইড্রোজেন। এই হাইড্রোজেন শব্দটা হচ্ছে হা দিয়ে, হা হয় আকারে হা। আর ইংলিশ দিয়ে যদি আমরা হাইড্রোজেন লিখি তাহলে হবে এইচ। এবার আরবিতে আপনারা চিন্তা করবেন, হাকে আরবিতে হা বলা হয়। এই শব্দ যে আছে আরবিতে প্রথম সংখ্যাটা সেটা হচ্ছে হা। এই সূরা আস-শামস, এই সূরাটা, এই সূর্য নামের সূরাটা যে আছে, এই সূরা যদি আমরা পড়ি, প্রত্যেকটা আয়াত, টোটাল 15টা আয়াত রয়েছে, টোটাল প্রত্যেকটা আয়াতের শেষে হা দিয়ে শেষ। ভাবুন, আস-শামস মানে হচ্ছে সূর্য, মিলে গেল। আমরা যেকে সূর্য বলি, আমরা এই নক্ষত্রটাকে আমরা সূর্য বলি। তারপরে সূর্যটাকে যে গঠন করা হয়েছিল হাইড্রোজেন 74%, 100% 74% হাইড্রোজেন। তো হাইড্রোজেন শব্দটা হচ্ছে প্রথমে হা, এইচ দিয়ে, বাংলা দিয়ে হা বলা হয়, হা দিয়ে হাইড্রোজেন, হা দিয়ে, আর এইচ দিয়ে হা হয়। এই আয়াতটাতে প্রত্যেকটা আয়াতের শেষে হা রয়েছে।
ক্লিয়ার, দুইটা মিল। এবার আমরা যদি গুগলে সার্চ করি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত মাইল, আমি যে বি লিখছি আপনাদের ওইভাবে সার্চ করতে হবে, তাহলে আপনারা পাবেন। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত মাইল যদি আমরা সার্চ করি তাহলে কি দেখাচ্ছে দেখতে পাচ্ছেন? পৃথিবী সূর্য থেকে প্রায় 91 মিলিয়ন মাইল দূরে অবস্থিত। বুঝতে পারছেন ব্যাপারটা? আসাম যে সূরাটা রয়েছে এই সূরাটা কিন্তু 91 নামের সূরা। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে 91 মিলিয়ন মাইলস। এটা কি সুন্দর, আলহামদুলিল্লাহ, 91 মিলিয়ন মাইলস। আর এটা হচ্ছে কয় নম্বর সূরা পবিত্র কোরআনের হচ্ছে 91 সূরা। আলহামদুলিল্লাহ, এই সূরাটার নাম হচ্ছে সূর্য, যদি আমরা বাংলায় বলি আসামস মানে হচ্ছে সূর্য। আলহামদুলিল্লাহ। এবার যদি আমরা চেক করে দেখি সূর্যের গড় তাপমাত্রা কত, যদি আমরা দেখি, দেখে থাকুন, যদি গুগলে আমরা সার্চ করি সূর্যের গড় তাপমাত্রা কত, তাহলে স্পষ্টভাবে দেখাচ্ছে, দেখেন 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা যদি দেখি এই সূরা আসামস 15টা আয়াত রয়েছে, বুঝতে পারলেন ব্যাপারটা? তাহলে সূর্যের গড় তাপমাত্রা 15 মিলিয়ন সেলসিয়াস, সূরার আয়াত হচ্ছে 15টা। দেখো মাশাআল্লাহ কি সুন্দর মিল। তাহলে সায়েন্স যা প্রমাণ করেছে সেই কথা 1400 বছর আগেই পবিত্র কোরআনে রয়েছে। আমার মতে বা আপনারা মনে হয় মহাবিশ্বের সূর্য একটাই, কিন্তু এই সূরাটার রুকু এক। দারুণ না? মাশাআল্লাহ, মহাবিশ্বের সূর্য একটা এবং এই সূরার যে একটা রুকু সেটা হচ্ছে 1 নম্বর রুকু। তাহলে আপনারা বুঝতে পারলেন আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন যে আল্লাহর বাণী, আল্লাহর দেওয়া একটা গ্রন্থ এবং পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ, তাতে কোনো সন্দেহ নাই। ইনশাআল্লাহ আমি মনে করি তাতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা আয়াত নাম্বার 2, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। আমরা গর্ববোধ করি যে আমরা এইরকম কিতাব পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা গর্ববোধ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম হিসাবে এই গ্রন্থ আমাদের দিয়েছে, এবং আল্লাহ যে সঠিক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং অদ্বিতীয়, আল্লাহ একজনের, দ্বিতীয় কে নেই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার কিতাব পবিত্র কোরআন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এবং মাশাআল্লাহ আমরা যে সেই নবীর উম্মত, আলহামদুলিল্লাহ, এটা আমাদের আল্লাহর বিশাল বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ, যারা ইসলামকে নিয়ে খারাপ মন্তব্য করে, যারা ইসলামকে নিয়ে বাজে চিন্তা ভাবনা করে, তাদের উদ্দেশ্যে আমি বলবো ইনশাআল্লাহ আপনারা পবিত্র কোরআন সম্বন্ধে জানুন, ইসলাম সম্বন্ধে জানুন, ইসলামকে বোঝার চেষ্টা করুন, ইসলামকে নিজে পড়ুন, নিজে জানুন। তাহলে কি হবে, আপনাদের ভুল চিন্তা ভাবনাগুলো ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকেই আমাদের রক্ত লাল, আমরা একই সবাই মানুষ। আর এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি আমরা সবাই। বিশেষ করে যারা সায়েন্সকে এতটা বিশ্বাস করি, এতটা মানে, আমরাও সায়েন্সকে বিশ্বাস করি, কিন্তু এতটা বিশ্বাস করে যে তারা মনে করে সৃষ্টিকর্তা বলতে কোনো কিছু নাই, সায়েন্সেই সব কিছু, অনেকে এরকম মনে করে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, ভাই, সূর্যটা কিন্তু সায়েন্স বানায়নি, সূর্যটা কিন্তু সায়েন্স সৃষ্টি করে নাই, এই পৃথিবীটা কিন্তু সায়েন্স সৃষ্টি করে নাই। সায়েন্স শুধু জাস্ট খালি আমাদেরকে সেটা কতটা মাপ, কতটা কি, সেটা আমাদের জাস্ট পরীক্ষা করে জানাচ্ছে। ভাই, নতুন করে সৃষ্টি করার ক্ষমতা কারণে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। এই যে মানুষটা আমরা, এটাও আল্লাহ সৃষ্টি করছে, সায়েন্স সৃষ্টি করে নাই। সায়েন্স শুধু পরীক্ষা নিরীক্ষা করতে পারে, নতুন করে কেউ সৃষ্টি করতে পারে না। এক্সাম্পল দিয়ে বলছি, উদাহরণ দিয়ে বলছি, যেমন ধরুন একটা গাছ, সায়েন্স কি করতে পারে, একটা গাছটা কেটে সে টেবিল বানাতে পারে,
গাছটা কেটে একটা বড় ফার্নিচার তৈরি করতে পারে, কিন্তু গাছটা সৃষ্টি করতে পারবে না। গাছটাকে সৃষ্টি করার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গাছটাকে কেটে জ্বালিয়ে পুড়িয়ে ছাই হবে, সে ছাই দিয়ে অনেক কিছু করা যাবে, কিন্তু অর্থাৎ রূপান্তরিত করা যায়, সায়েন্স রূপান্তরিত করতে পারে। নতুন করে যেটা সৃষ্টিকর্তা সৃষ্টি করছে এইরকম সৃষ্টি করার কারো ক্ষমতা নেই, সায়েন্স পারে না। এই সূর্যটা সায়েন্স সৃষ্টি করেনি, আল্লাহ সৃষ্টি করছে। এই দুনিয়াটা, পৃথিবীটা সায়েন্স সৃষ্টি করেনি। সায়েন্স জাস্ট যদি কিছু করে থাকে সেটা দুনিয়াতেই উপাদান নিয়ে কিছু বানায়। যারা কিছু তৈরি করে সে দুনিয়াতে উপাদান নিয়ে বানায়, সৃষ্টি করার ক্ষমতা কারণে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। আশা করি বোঝানোর চেষ্টা করছি, ভুলভ্রান্তি মাফ করবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন। প্রত্যেকটা ধর্মের মানুষকে ভালোবাসবেন, একে অপরে মহব্বত করবেন এবং একে অপরে সম্মান দিবেন, যা ইসলাম আমাদের শিক্ষা দেয়। ভুলভ্রান্তি মাফ করবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিও নিয়মিত পেতে হলে ইনশাল্লাহ আমার পেজটিকে ফলো করেন, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, আর এই ভিডিওটিকে শেয়ার করে দেন, মানুষের কাছে পৌঁছে দেন। ভুলভ্রান্তি মাফ করবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।